নমস্কার, ওয়েলকাম টু সুইট রুটস। আজকে আমরা সপরিবারে চলেছি কলকাতার অনতি দূরে আমাদেরই শহর ব্যান্ডেল। এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অনেকটাই। আমরা একে একে দেখে নেব লাহিড়ী বাবার আশ্রম, ব্যান্ডেল চার্চ, শ্রী শ্রী হংসেশ্বরী মাতার মন্দির এবং ইমামবাড়া। যদি হাতে একটা দিন সময় থাকে, যেমন ধরুন রবিবার, তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ুন, সারাদিন ঘুরে আসুন এই কটি দ্রষ্টব্য স্থান। খুবই ভালো লাগবে। চলুন যাওয়া যাক। এবার বলি আপনি জায়গাগুলিতে ঘুরবেন কি করে। আপনাকে প্রথমেই আসতে হবে ব্যান্ডেল স্টেশনে। সবথেকে সুবিধে হয় লোকাল ট্রেনে করে যদি আসেন। আপনি হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকালে চাপুন, অথবা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল, নতুবা নৈহাটি থেকেও ব্যান্ডেল লোকাল আপনি ধরতে পারেন। ব্যান্ডেল স্টেশনে পৌঁছে আপনি একটি অটো ভাড়া করে নিন। 700-800 বা 1000 টাকাই নেবে। 3-4টি দ্রষ্টব্য স্থান ঘুরিয়ে আপনাকে বিকেল বিকেল ব্যান্ডেল স্টেশনেই নামিয়ে দেবে। এছাড়াও আপনি কিন্তু নিজের গাড়িতে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে অথবা দক্ষিণেশ্বর হয়ে আসতে পারেন। আমরা নিজেদের গাড়িতেই আজকে ব্যান্ডেল ঘুরব এবং আপনাদেরকেও ঘোরাবো। সঙ্গে থাকুন। কলকাতা থেকে ব্যান্ডেলের দূরত্ব প্রায় 65 থেকে 70 কিলোমিটার। তা আমরা মাঝখানে ওই শেওড়াফুলিতে NH2 ধাবা আছে, ওই ধাবাতে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আবার এগোনো যাবে। দেখুন, এটি হলো লাহিড়ী বাবা আশ্রমের পার্কিং স্পেস। দেখুন, বিশাল বড় পার্কিং স্পেস। এখানে সবাই টোটো নিয়ে, অটো নিয়ে এসছেন। টোটো ভাড়া বা অটো ভাড়া স্টেশন থেকে 20 টাকা বা 25 টাকা নেয়। প্রচুর গাড়ি রাখার জায়গা, খুব সুন্দর। চলুন আশ্রমের দিকে যাওয়া যাক। আমরা এসে গেছি লাহিড়ী বাবার আশ্রম আধারালয়ে। এখানে টাইমিংটা একটু দেখে নিন। এই টাইমিং 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা। এই দিক থেকে আমরা ঢুকতে হবে। তবে একটা কথা, এখানে সবাই বাইরে জুতো রাখতে বলছে, 2 টাকা করে নিচ্ছে ঠিকই, কিন্তু জুতো আপনি ভিতরে গিয়েই খুলতে পারেন। আচ্ছা, এখানে ভোগ যে হয় সেটা কোথায়? ভোগের কাউন্টারটা? ভোগের কাউন্টার হচ্ছে এইখানে, ভোগ বিতরণটা এইখানে হয়, ঠিক আছে? আচ্ছা, কুপনটা কাটতে হবে ভিতরে গিয়ে কুপন। কাঁচের ঘরটা আছে, ওইটা অফিস ঘর, ওই অফিস ঘর থেকে কুপন কাটতে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। চলুন আমরা যাই আস্তে আস্তে। হাত দেবেন না, কোনো জিনিসে হাত দেবেন না, নিচে নামুন। এখান থেকে ঢুকতে হবে, দারুণ সিস্টেম। বাহ, মুখেই কি সুন্দর একটি ঝর্ণা স্প্রিং রয়েছে, মহাদেবের সামনেই রয়েছে, খুব সুন্দর। এদিকে একটি হাতি স্ট্যাচু। প্রীতম, কেমন লাগছে? ভালো ভালো। তারপরে প্রীতিশা? ভালো। বাহ, আমরা সবাই এইটুকু এসেই এই গেটের সামনে এসে আটকে গেছি ফটো তোলার জন্য। এত ভালো পরিবেশ। বাহ, রাস্তাটা দেখুন কি সুন্দর, কত রং বেরঙের ফুল ফুটেছে। বাহ, গোলাপ ফুল রং বেরঙের। ওদিকে আমের মুকুল এসছে, ছোট ছোট আমও হয়েছে। আর এ পাশে দেখুন কত সুন্দর হাঁস বা টার্কি। সুন্দর এখানে পরিবেশ। গোলাপগুলো দেখে তো আমার মন ভরে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ। এখানে দেখুন বেশ কিছু স্ট্যাচু রয়েছে মা দুর্গার। বাহ, খুব সুন্দর। এটি হলো জগদ্ধাত্রী মায়ের আশ্রম, এই মন্দির ঠিক লাহিড়ী বাবার আশ্রমের মধ্যেই রয়েছেন। ওইদিকে আমাদের প্রীতম প্রীতিশা মন্দির দুর্গা ঠাকুরের সামনে ফটো তুলছে। এখানে দেখুন কি সুন্দর টার্কি ফার্ম আছে। এগুলো টার্কি না, এগুলো এই দেখুন কত রকম টার্কি, বিভিন্ন ভ্যারাইটিসের। দেখুন বাহ, কত রকম, দেখো। ওই দেখো পেখম তুলেছে আবার, কি সুন্দর। এখানে এই ফার্মে চাষ করা হয় পাখি, কত রকম পাখি, কত ভালো ভালো স্ট্যাচু, কি সুন্দর ভাস্কর্য তার। হা হা, দেখুন এখানে এটা বাল্মীকি তাদের শিষ্যদের এখানে পাঠ দিচ্ছেন, কত সুন্দর। চলুন এদিকে যাই আরো। খুব সুন্দর লাগছে পরিবেশ, খুব সুন্দর। দেখুন বাবা লোকনাথ বিরাজ করছেন। এবার আমরা যাচ্ছি হর হর মহাদেবের কাছে। দেখুন উপর থেকে ঝর্ণা নেমে আসছে। এই হর হর মহাদেব। বাবা ভোলে মহেশ্বর মাঝখানে বিরাজ করছেন, চারদিকে জল, সুন্দর ব্যবস্থা। বাহ, এটি হলো আমাদের বিষ্ণুদেব, বিষ্ণু মন্দির। আপনি সমস্ত রকম দেবদেবীকে এখানে পেয়ে যাবেন। এই পিছনটা দিয়ে একটু হাঁটি চলুন। আহা, কি পরিবেশ ছাওয়ার মধ্যে দিয়ে। এখানে একটা ভাস্কর্য দেখুন, কি সুন্দর। গীতার যে শ্লোক, গীতার যে রথ, কৃষ্ণ অর্জুনকে শ্লোক দিয়ে শিক্ষা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, সেটা দেখুন, খুব ভালো। এখানে দেখুন মুসলিমদের হোলি স্টোন, সর্বধর্মের এক মিলন ঘটেছে এই লাহিড়ী বাবার আশ্রমে, খুব সুন্দর লাগছে। আবার এখানে মা মেরি, যিশু সব এক জায়গায় পাবেন, সব একই হারমোনি মেসেজ। এখানে জুতো রাখার জায়গা লাহিড়ী বাবার আশ্রমের মধ্যেই পাবেন। বাইরে অনেকেই 2 টাকা করে জুতোর জন্য বলছে, ওখানে কিন্তু রাখবেন না, তাহলে ভিতরে অনেকটা হাঁটতে হবে আপনাদেরকে। এইখানে জুতো রাখবেন, এইখান থেকে নেমে সামনেই একটু মন্দির। এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমের মেন
অফিস, এখান থেকেই কুপন পাওয়া যায়, ভোগের কুপন। আমরা ভিতরে যাচ্ছি ভোগের কুপন সংগ্রহ করতে। উপাসনা ঘরও বলে এটাকে। চলুন ভিতরে যাই। আমরা এখানে কুপন কেটে নিলাম। অফিস ঘরে কুপন পাওয়া যায় 60 টাকা করে। এখানে ভোগ হয়। চলুন আমরা এবার মন্দিরের দিকে যাই। আসল মন্দিরেই আমরা প্রবেশ করছি। চলুন। বাইরে থেকে মন্দিরের বাইরেটা দেখুন, সামনে দেখুন অর্জুনের রথ, কি সুন্দর লাগছে, বিউটিফুল। অর্জুনের রথটা দেখুন, আহা কি সুন্দর করে সাজানো। কলকাতার কাছে ব্যান্ডেলে যে এত সুন্দর একটা জায়গা আছে, আমার না আসলে আমি বুঝতেই পারতাম না। এই হলো গিয়ে লাহিড়ী বাবার আশ্রমের মূল মন্দির। দেখুন চারিদিকে জল, রাত্রেবেলা এখানে ফোয়ারাও হয়, খুব সুন্দর। এখানে পা ধুয়ে ভিতরে ঢুকতে হয়। এখানে মাথায় রাখতে হবে, মহিলাদের কিন্তু মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয় মহিলাদের, আর অটোমেটিক পা ধুয়ে যাচ্ছে দেখুন। এই দেখুন কি সুন্দর মূল আশ্রম। তবে মূল আশ্রমে মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না, আমি এসে বলবো। আর মূল আশ্রমের দুদিকে দুটি ছোট ছোট মন্দির আছে দেখুন। এই একটি মন্দির আর ওই একটি মন্দির। খুব সুন্দর ব্যবস্থা, অটোমেটিক আপনাকে পা ধুয়েই ঢুকতে হবে। এবার বলি মন্দিরের ভিতরে কি দেখলাম। মন্দিরের মধ্যে তো মোবাইল নিষিদ্ধ, ফটোগ্রাফি নিষিদ্ধ। ভিতরে লাহিড়ী বাবার এক বিশাল আকায় আবক মূর্তি আছে। তা এছাড়াও বিষ্ণু, নারায়ণ, বুদ্ধ, জগন্নাথ প্রভৃতি প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। আর পরিবেশটা এক কথায় অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই ভিতরে এসে প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখবেন। চলুন। এটি হলো ওম বিষ্ণু। আপনি যদি মন্দির চত্বরে একটু কিছু কেনাকাটা করতে চান, জল আনতে ভুলে গেছেন, এখানে একটু নিয়ে নিতে পারেন। এখানে মন্দিরের ভিতরেই দোকান আছে, এখানে একটু কেনাকাটা করে নিতে পারেন, একটু চাটা খেতে পারেন, বাস আইসক্রিম অ্যান্ড অল। শুধু দেবদেবী না, আমাদের এই লাহিড়ী বাবার মন্দিরে পেয়ে যাবেন বিভিন্ন মনীষীদের, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দদের মূর্তিও। সব কিছু নিয়ে একটা সুন্দর জায়গা, আপনাদের আসা উচিত বলেই আমি মনে করি। এইখানে দেখুন এদিকটাতে এখানে রয়েছে একটি বাচ্চাদের জন্য পার্কও। সেই পার্কেও আপনাদের বাচ্চারা খেলতে পারে, খেলাধুলো করতে পারে। দেখুন আমাদের যে পঞ্চদেবতায় আমরা মিলিন হয়ে যাই, সেটাই দেখুন। এখানে বোম, মরুত, তেজ, আপ আর কিস্তি। পঞ্চভূত। আমরা এখানে ভোগ গ্রহণ করছি, দেখুন এই নিয়ম। এইভাবে লাহিড়ী বাবার আশ্রমের সামনে যে পার্কিং আছে, এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনারা ব্যান্ডেল স্টেশন যেতে পারেন, হংসেশ্বরী মন্দির যেতে পারেন, ব্যান্ডেল চার্চ যেতে পারেন। ডাকছে, সাওয়ারি খুঁজছেন এনারা, ইজিলি পাওয়া যায়। ব্যান্ডেল স্টেশন থেকে এখানে আসতে আপনারা কত নেন ভাই?
এমনি পার হেড 20 টাকা ভাড়া পড়ে। হ্যাঁ শেয়ারে এবার যদি আপনি সবটা ঘুরে দেখেন, হ্যাঁ যেমন যতগুলো স্পট আছে এখানে, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়ি, হংসেশ্বরী, গায়ত্রী আশ্রম, সব স্পটগুলো আমরা 200 টাকা পার হেডে ঘুরিয়ে দিই। স্টেশন থেকে রিসিভ করি, স্টেশনে ড্রপ করি। আচ্ছা, তার মানে আলাদা করে স্টেশন থেকে টোটো নেওয়ার কোনো দরকার নেই। কন্ট্যাক্ট করলে ফোন নাম্বারে আমরাই। আপনি নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ বলছি, 9433265658। আরেকবার বলুন, তাহলে সুবিধা হবে। 9433265658। আর আপনার নামটা? পিরু ধারা। ঠিক আছে ধারা সাহেব, ধন্যবাদ। লাহিড়ী বাবার আশ্রমের একটুখানি পাশেই 700-800 মিটার পায়ে হেঁটেও আসা যায় বা টোটো করে আসতে পারেন। আমরা এসেছি গায়ত্রী আশ্রমে, এখানেও পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই গায়ত্রী আশ্রমে আমরা ঘুরে দেখি কি আসে, দেখুন কি সুন্দর। প্রখর বেশ পরিপাটি করে সাজানো গোছানো আশ্রমটি। একবার ঘুরে আসতে পারেন যখন লাহিড়ী বাবার আশ্রমে আসবেন। জাস্ট 10-15 মিনিটের হাঁটা পথ বা টোটোর পথ। গায়ত্রী আশ্রমের মূল মন্দিরটির ভিতরে দেখুন, এখানে মনে হয় যজ্ঞ হয় বা হাবন হয়। মহাকাল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখুন এই আশ্রমের মধ্যেই দেখুন। এখানে এনারা গরু প্রতিপালন করেন, দেখুন গোমাতা এদের প্রতিপালন হয় এই গায়ত্রী আশ্রমের মধ্যেই কিন্তু এগুলো। এই হচ্ছে যাই হোক, এই হলো আমাদের গায়ত্রী আশ্রম। এরপরে আমরা যাচ্ছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মাতার মন্দিরে। চলুন যাওয়া যাক। আমরা হংসেশ্বরী মন্দিরের কাছে চলে এসেছি, চলুন ভেতরের দিকে যাই, আগে গিয়ে আপনাকে দেখাচ্ছি। এই হংসেশ্বরী মন্দির রাজা নৃসিংহ রয় 1799-এ তৈরি করা শুরু করেছিলেন, কিন্তু তিনি জীবদ্দশায় এটি শেষ করতে পারেননি। পরবর্তীকালে ওনার স্ত্রী রানী শঙ্করী এই মন্দিরটি কমপ্লিট করান, তাও সেটা 1814-এর কথা হবে। মন্দিরে নিমকাঠের মূর্তি আছে, নিমকাঠের মূর্তি মা হংসেশ্বরী বিরাজ করছেন। চলুন ভিতরে যাই। শোনা যায় নিমকাঠের গুটিটি ভেসে এসেছিল নদীতে।
পদ্ম ফুলের উপরে মা হংসেশ্বরী বিরাজ করছেন। এখানে মন্দিরে 13টি মিনার আছে, বলা হয় 13টি লোটাস, ব্লুমিং লোটাস। এই হলো হংসেশ্বরী মায়ের মন্দির। এখানে কিন্তু পার্কিংয়ের সুবন্দোবস্তও আছে, আপনারা নিশ্চিন্তে গাড়ি নিয়ে আসতে পারেন। হংসেশ্বরী মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটিতে এখন আর ঢুকতে দেওয়া হয় না। এটি কৃষ্ণ মন্দির, দেখুন অনন্ত বাসুদেব মন্দির। মন্দিরের ঠিক পাশেই রাজবাড়িটি এখনও বিদ্যমান, ভগ্নপ্রায় দশা। শোনা যায় কিছু কিছু অংশে এখনও বংশধরেরা থাকেন। এই দেখুন সেই রাজবাড়ি, এখানেই থাকতেন রাজা নৃসিংহ দেবরায়। এটি হলো ব্যান্ডেল চার্চের পার্কিং, আপনারা এখানে গাড়ি রাখতে পারেন, আমিও রেখেছি। দেখুন এই যে কোনো সমস্যা নেই। আমরা পৌঁছেছি ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চের আসল নাম হলো ব্যাসিলিকা অফ হোলি রোজারি। এই দেখুন টাইমিংটা দেখুন, আমরা কোনো এন্ট্রি ফি নেই। আমাদের এই চার্চ, আমরা উপরের দিকে যাব, চলুন আমরা আরেকটু ভেতর দিকে যাই। এই ব্যান্ডেল চার্চ তৈরি হয়েছিল 1599-এ। পর্তুগিজ চার্চ এটি। এনগ্রেভড করা কি সুন্দর মূর্তি জিসাস খ্রিস্টের। দেখুন সুন্দর। ডিসেম্বর বড়দিনে এখানে খুব বড় করে জাঁকজমক করে সাজানো গোছানো করে অনুষ্ঠান হয়। লাইট দিয়ে সাজানো হয়, ফুল দিয়ে সাজানো হয়। এই দেখুন পুরো চার্চটাই গঙ্গার ধারে, নদীর ধারেই গড়ে উঠেছে। এই দেখুন খুব মনোরম পরিবেশ, আপনার খুবই ভালো লাগবে এখানে আসলে। এখানে ছোট্ট একটি মিউজিয়ামটাতে টাইপের আছে, যাই দেখি কিছু দেখা যায় কিনা। এখানে মোমবাতি জ্বালিয়ে প্রেয়ার করা হয়। ওখানে মা মেরি, এটা হলো
ব্যান্ডেল চার্চের টপ ফ্লোর। উপর থেকে ব্যান্ডেল চার্চের দৃশ্য দেখুন কি সুন্দর। আমরা এসে পৌঁছালাম হুগলির ইমামবাড়াতে। আমরা ইমামবাড়ার ভিতরে ঢুকবো। এই ইমামবাড়ার টাইমিংটা দেখে নিন একটু। এই হচ্ছে টাইমিং, একটু দেখে নিন। আর এখানে কিন্তু এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি 10 টাকা করে। এই ইমামবাড়া তৈরি হয়েছিল 1841 সালে, 1841 থেকে 1861-এ কমপ্লিট হয়েছিল। আমরা উপরে উঠব, 100 কতগুলো সিঁড়ি আছে। এদিক থেকে লেডিসরা উপরে ওঠেন, আর আমরা অনলি জেন্টস এদিক থেকে আমরা উপরে উঠব। এই ঘন্টাটা আমি গ্রিলের ফাঁক দিয়ে দেখাচ্ছি। এখানে 3টি ঘন্টা আছে, দেখতে পাচ্ছেন হয়তো। 2টো ছোট, একটি বড়, এগুলো কিন্তু এখনো বাজে। ইমামবাড়ার একদম উপর থেকে ঘন্টা ঘরের ওখান থেকে দেখুন হুগলি নদীর কি সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য। আর এই ইমামবাড়ার নিচেটাও দেখুন, দারুণ। এই দেখ ইমামবাড়ার পিছনে সানডায়াল, দেখ এটা এখনো কাজ করে, একদম সূর্য ঘড়ি, কি সুন্দর। ওই দেখ নৌকা করে সব যাচ্ছে, দেখ ওই দেখ হুগলি নদী কি সুন্দর। এখান থেকে নৌকাও চড়া যায়, রাইট গৌতম? বাহ, কি মনোরম পরিবেশ। যাই হোক, আমাদের শেষ গন্তব্যস্থান হুগলির ইমামবাড়া আমাদের দেখা শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। একটা দিনের ছোট্ট ট্যুর, বেশ কয়েকটি দর্শনীয় স্থান দেখলাম, খুব ভালো লাগলো। আপনারাও এইভাবে ঘুরতে পারেন নিজের গাড়িতে বা টোটো বা অটো করে। ধন্যবাদ। একটু সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন।